আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে জুয়েরের জন্য নুডলস রান্না করে নিলাম। জুয়েরা এখন মাদ্রাসায় যাবে, আর ছেলেদের জন্য সেরেলাক আঁচ করে তাদেরকে খাইয়ে দিয়েছি। আর এখানে আমি চাল ডাল দিয়ে একটা খিচুড়ির মতো রান্না করছি। চাল ডাল মশলা টশলা যা আছে সব কিছু দিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। আর এখানে জাবের ঘুম থেকে উঠে কত 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 শুরু করে দিয়েছিল, মানে ডাক ছিল। জাবের দিকে তাকাও না একটু, সবাইকে ডাকছিল আর আমি তার সাথে একটু যে খুনসুটি করছিলাম। জারিফ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, সে পাশের রুমে খেলছিল। আর জাবের যেহেতু ঘুম থেকে উঠেনি, এজন্য আমি জাবেরকে ডাকিনি। আর জুয়েরাকে আমি এখন মাদ্রাসাতে নিয়ে যাওয়ার সময় নিচে মাছ ছিল, আমি টাকা নিয়ে গিয়েছিলাম যে কিছু মাছ আনবো। এই কারণে আজকে এত সকালে ঘুম থেকে ওঠা। সবসময় জুয়েরাকে দিয়েই কিন্তু আমি ঘুমিয়ে যাই, তো আজকে ঘুমাইনি। যে পাঁচমিশালি মাছগুলো আনলাম, মাছগুলো খুবই সুন্দর, একদম পাঁচমিশালি। এই মাছগুলোর সাথে আবার শিং মাছ ছিল আর বাইম মাছ ছিল, তো আমি শিং মাছগুলোকে আলাদা করে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর এগুলো হচ্ছে নতুন পানির মাছ। তারপর যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা হয়ে গেছে। আর ফুপি চেফা শুটকির ভর্তা, লইটা শুটকির ভর্তা, 2-3টা ভর্তা করেছে, তো সেগুলো দিয়ে এখন আমরা এগুলো খাবো। আমার ভার্সিটির সময় হয়ে যাচ্ছে, তো কোনো মতে আমি আমার কাজগুলো সব শেষ করে জারিফকে খাইয়ে দিচ্ছিলাম একটুখানি। আর এদিকে জারিফ এখানে খাটের উপরে ছিল, তাকে আমি নামিয়ে দিব। তাকে নামিয়ে দিলেই সে তুর করে খাবারের ওখানে চলে যাবে। তা আমি বলছিলাম যে তুমি আসো। তারপর জয়ের বাবাকে খাবার দিয়ে আমিও খেতে বসে গেলাম। আর এখানে জারিফ চলে এসেছিল, জারিফকে বলছিলাম যে আসো, তা সে আমার ভাত দেখে তার হাসিটা দেখুন, মানে কোন আপু জানি তার এই হাসির নাম দিয়েছে মরিচ পোড়া হাসি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি রেডি হচ্ছিলাম। আর এখানে জারিফ আর জাবের, আমার ফুপি তার পানের কৌটো টোটো যেখানেই রাখে, যদি টেবিলের ওপরে রাখে জারিফ ফেলে দেয়, টেবিলের নিচে রাখলেও জারিফ জাবের ফেলে দেয়। তো আমার ফুপি এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে এরকম করতে থাকে। তো আমি ভাত খাওয়ার পরেও দেখলাম যে 9টা বাজে, আমার 10টা 50-এ ক্লাস, এজন্য আমি তরকারি কেটে নিলাম যে ভার্সিটি থেকে এসেই রান্না করে ফেলবো। তো আমি যখন রেডি হয়ে গিয়েছি ভার্সিটিতে চলে যাব, আমার জারিফ জাবের দুজনেই খুব কান্না করছিল। আর এদিকে আমি আমার শ্বশুরকে ফোন দিয়ে বললাম যে আব্বু চলে আসেন, ওরা কান্না করছে, আমি ভার্সিটিতে যাচ্ছি। তো আমার আব্বু অন দ্য ওয়ে, আমি চলে যাচ্ছি। আর যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, সব কাপড় চোপড় ঘরে, তো আমি প্রথমেই চলে যাব কুরিয়ার অফিসে যে একটা সেরেলাক কুরিয়ার করে তারপর সেখান থেকে আমি ভার্সিটিতে যাব। তো আজকে একটু সময় নিয়ে বের হয়েছি, যেদিন 2টা পার্সেল থাকে সেদিন আমি ভার্সিটিতে সেগুলো নিয়ে যাই, এসে তারপর পার্সেল করি। আগে আমার বের হওয়া পড়ে না, যেহেতু বাচ্চাদের কাজটা সব কিছু কমপ্লিট করে বের হতে হয়। একদম সমান টাইমে বের হই। আর রিক্সাওয়ালা আমাদেরকে অনেক বকা দেয় যে তাড়াতাড়ি চালান। তো বসিলা ব্রিজটা একটার উপরে আমার খুবই ভালো লাগে, সুন্দর পানি দেখতে, আর প্রচুর বাতাস থাকে এখানে। তারপর ভার্সিটিতে প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই যে সামনে আমাদের ভার্সিটি। এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ক্লাস করে বের হয়ে গেলাম, বের হয়ে যে ফুলগুলো এত সুন্দর, মানে একদম সবুজের মধ্যে যে গোলাপি কালার, খুবই সুন্দর লাগে। আর আমাদের ভার্সিটিতে এত ফুল গাছ যে নিজেকে কন্ট্রোলই করা যায় না, মনে হয় যে চুরি করে সব নিয়ে এসে পড়ি। তারপর বাসায় এসে দেখলাম যে জাবের ব্যান্ড পরা ট্রাই করছে তার মাথায়, সে কিভাবে বুঝে যে এটা তার মাথায় পড়তে হবে। তো আমার ফুপির জন্য আবার একটা বোরকা নিয়ে এসেছিলাম, ফুপি টাকা দিয়ে দিয়েছিল। এখন বোরকা পরে দেখি যে বোরকাটা এক সাইজ বড়, তো এটাকে আবার কালকে নিয়ে যে এক সাইজ ছোট বোরকা আনবো। তো ফুপি বোরকাটা খুব পছন্দ করেছে। আর এখানে জাবের আমার ব্যাগ নিয়ে তুরতুর করছিল, জারিফ আমার সাথে বসে খুব হাসছিল, মানে আমাকে দেখে ওরা খুবই হাসছিল। তো আমি রান্নাঘরে চলে গেলাম, সকালবেলা যে মাছগুলো এনেছিলাম এই মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজাই করব। আর কারণ আমার ভাজা মাছ খুবই পছন্দ। এই বড় মাছটা দিয়েছি আমার জন্য। আর এই মাছগুলো হচ্ছে নলা মাছ আর ভেটকি মাছ, আর এত ছোট ছিল, যেহেতু নতুন পানির মাছ, এগুলো ভাজার পর মানে কামড়ে পুরো একদম কাটা টাটা যা আছে সব কিছুই চিবিয়ে খাওয়া যায়, একদম নরম কাটা। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করছি, যদিও আমি চিংড়ি মাছ খাই না, কিন্তু পাঁচমিশালি মাছের মধ্যে অনেকগুলো চিংড়ি মাছ ছিল, আর 2টা করলা ছিল, সেই 2টা করলা দিয়ে একটু আলু দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভাজি করছি, করলা ভাজি। আমি এক ফোঁটাও পানি দিইনি, একটু তেলটা বেশি দিয়েছিলাম। আর করলা ভাজিটা এত 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 বেশি মজা হয়েছিল, মানে যারা দেখতে পারবেন যে ভাজিটা কেমন হয়েছে তারা গেস করতে পারবেন। আর আমার রান্না দেখে কেউ নজর দিয়েন না, কারো জিভে পানি আসলে বা কারো পেট ব্যথা করলে কিন্তু আমার দোষ না, মানে আপনাদের জিভে পানি আসলে আপনারা নজর দিলে আমার পেট ব্যথা করবে। তো করলা ভাজিটা একবার দেখুন, মানে এত
এতটা সুন্দর হয়েছিল আর এতটা মজা হয়েছিল। চিংড়ি মাছ কিন্তু আমি খাই না, তাও আমি করলা ভাজি অনেকগুলো খেয়েছি। আর এখানে মাছ ভাজা শেষ। মাছ ভাজার পর আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম। আর এখানে ছোট মাছ, মানে যে 5 মিশালি মাছগুলো এনেছিলাম সেখানে যে ছোট মাছগুলো ছিল, একদম বোয়াল মাছও ছিল 5-6টা, একদম ছোট ছোট। তো সেগুলোকে আমি রান্না করে নিচ্ছি একটা টমেটো, বেগুন আর আলু দিয়ে। আর এখানে মাছ ভাজার পর পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম, পুরোপুরি ভাজা ভাজা করবো না, হালকা একটু কাঁচা কাঁচা থাকবে। তারপর মাছগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা কিন্তু অনেক বেশি মজা লাগে। এক হচ্ছে পান্তা ভাতের সাথে মজা লাগে, আরেক হচ্ছে গরম ভাতের সাথে। ঠান্ডা ভাতের সাথে কিন্তু একদমই জমে না। তো তরকারিটা আমার হয়ে গেছে, একদম ঝোলটা কমে গেছে। এখন ধনেপাতা দিলে অনেক বেশি মজা লাগতো, কিন্তু সকালবেলা ভর্তাতে ধনেপাতা সবগুলো চলে গেছে। আমি ভার্সিটি থেকে আসার সময় বলেছিলাম নিয়ে আসবো, কিন্তু ভার্সিটি শেষ করে ডাইরেক্ট বাসায় চলে এসেছি, আর মনে ছিল না। তো তারপর রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। রান্নার শুরু করার আগে এবং রান্না শুরু করার পর আমার রান্নাঘর ক্লিন করতেই হবে। চুলাটা একদম চকচকা না থাকলে, ঝকঝকা না থাকলে আমার ভালোই লাগে না। যেহেতু বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, এজন্য আবার কারেন্ট চলে গেছে, এজন্য আমি রাইস কুকারে যে ভাত পরিমাণ মতো পানি দিয়ে বসিয়েছিলাম সেটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর কালকে কাপড় ধোয়ার পর যে কাপড়গুলো শুকিয়েছিল সেই সবগুলো কাপড় নিয়ে আসলাম। এখন এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিব। আর জারিফ জাবের খাটের উপরে খেলছিল। জারিফকে ফুপি আমি এসে দেখি গোসল করিয়ে দিয়েছে, কিন্তু জাবের করেনি। জাবেরকে গোসল করিয়ে নিয়েছি। এখন দেখুন 4 জনে কি সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম 4 জন 4 দিকে। তো আমি গতকালকে ছাদের থেকে যে এই ফুল গাছগুলো মানে ইনডোর প্লান্টগুলো নিয়ে এসেছিলাম এখানে। তারপর জুয়েলের রুমে একটু শুয়েছিলাম, অনেক বাতাস ছিল এই রুমে, মানে আজকে প্রচুর রকমের বাতাস, সমুদ্রের মতো। তারপর আমার স্টুডেন্ট চলে আসলো। আমি অনার্স সেকেন্ড ইয়ারের একজনকে পড়াই, ইংলিশ। তো সে চলে আসলো, তাকে পড়াচ্ছিলাম। ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ভাবলাম যেহেতু বাচ্চারা ঘুমিয়েছে এই টাইমে পড়িয়ে নিই, হচ্ছে পাশের ফ্ল্যাটের। তো তাকে পড়িয়ে নিলাম। পড়ানোর পর ভাবছিলাম একটু ঘুমাবো। তারপর দেখি যে জারিফ ঘুম থেকে উঠে গেছে। তো জারিফকে নিয়ে জানলার এখানে অনেকক্ষণ বসেছিলাম। সে জানলা দিয়ে প্রচুর বাতাস হচ্ছিল। আর জারিফ খাটের উপরে একদমই থাকবে না, সে ডাইরেক্ট একদম টেবিলের উপরে উঠে যাবে। ওই যে দেখুন টেবিলের উপরে উঠে সে এরও উপরে ওঠার ট্রাই করছে, মানে যা কিছু পাবে সে সব কিছু ধরে ধরে সেগুলোকে ফেলে দিবে। আল্লাহর রহমতে মানে যে বইগুলো সেগুলো আবার সে নিচে ফেলে না, যে ছোট ছোট কৌটা থাকে, ছোট ছোট মানে কোনো কিছু থাকলে, খেলনা টেলনা থাকলে সেগুলো ফেলে দেবে। এই দুইটা থাকে। জুয়েরার সব খেলনা ছিল। জারিফ টেবিলের উপরে ওঠার পর থেকে জুয়েরা আর এখানে তার কোনো খেলনা রাখে না। মাশাআল্লাহ আমার মেয়েটাও অনেক ভালো, আমার ছেলেদেরকে একদমই বকা দেয় না। আর ছেলেরা যাই করে আমার মেয়ে তাই সাপোর্ট করে, আমি কিছু বললে উল্টা আমাকেই বকে দেয়। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।